ফেরেশতা এসে বলে আসসালামু আলাইকুম ইয়া আব্দি। আল্লাহর বান্দার গোটা দুনিয়া তন্ন করে খুঁজিয়া তোর জন্য এক বিন্দু পানি কোন সাগরের ভিতরে নাই, কোন জায়গায় এক বিন্দু রিজিক তোর জন্য নাই। ও আল্লাহর বান্দা, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি তোমার ডিউটি করেছি আল্লাহর হুকুমে। সালাম সালাম বিদায় নিয়ে চলে গেলাম, ফেরেশতা চলে যাবে। মুমিন বান্দা প্রকৃতিতে আল্লাহকে সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবেন 70 জন রহমতের ফেরেশতা নিয়ে যান। আমার বান্দার যখন জানটা কবজ করবি, আমার বান্দার বৃদ্ধাঙ্গুলে আস্তে আস্তে টিপাইয়া টিপাইয়া রুহুটা কলিজার কাছে আনার সঙ্গে সঙ্গে আজরাইল তোর ডান হাতের তালুর ভিতরে আমার জান্নাতুল ফিরদাউসের চিত্রটা আমার চোখের আমার বান্দার চোখের সামনে তুলে ধরবা। আমার বান্দার আত্মাটা যেন বের হতে কোনো কষ্ট না হয়। যেমন জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢেলে জগ গিলাস যেমন টের না পায়, আমার ইমানদার বান্দার রূহগুলো এরকম করে জান কবজ করবি। চিল্লা করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরত আজরাইল এরকম ভাবে সিনার উপরে যেই মাত্র হাতটা রাখবে, সিনার উপরে হাত রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুসলমানেরা আত্মা বের হয়ে আসবে, রূহটা বেসাইয়া ওয়াসাবিহাতি সাবহা ফাসাবিকাতি সাবকা, রূহটা নিয়ে আকাশের দিকে ঊর্ধ্বগতিতে আজরাইল রওনা দিবেন। সাত আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা ওই কুল বৃক্ষ পর্যন্ত আজরাইল রূহটা নিয়ে বলবে রব্বুল আলামিন তোমার বান্দার জানটা কবজ। আল্লাহ তো জানেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি তো মানুষের অন্তরের খবর জানেন কিনা। কত মানুষ বসে আছেন কি নিয়াতে আমার আল্লাহ জানেন কিনা। আল্লাহ পাক তো জানেন। এরপরে জিজ্ঞাসা করবে আজরাইল এই রূহটা ঈমানদার না বেঈমানের। আজরাইল বলবে রব্বুল আলামিন এটা তোমার ঈমানদার বান্দার রূহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার নির্দেশ করবেন, হাদিসে দুইটা রিওয়ায়াত এসেছে। একটা রিওয়ায়াতে এসেছেন আমার আল্লাহ পাক বলবেন কাল্লা ইন্নাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহু আকবার। আজরাইল আমার রূহটা নিয়া হায়াতে নহলের পানি দিয়ে গোসল করায়া দিয়ে জান্নাতুল ফিরদাউসের একটি অংশের ভিতরে কিয়ামত পর্যন্ত বরজাত জীবনে তাকে রেখে দাও। জান্নাতের ডালে ডালে আমার এই মুমিনের রূহটা বেড়াবে, পাখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াতের ভিতরে এসেছে, ওই ঈমানদার বান্দার রূহটাকে আল্লাহ নির্দেশ দিবেন আজরাইল রে দুনিয়ার 10টা কবরস্থানে গিয়ে আমার বান্দাকে দাফন করে দে। আমার এই বান্দা কবরে দাফন করে দে, আর আমি আল্লাহ পাক তার শরীরে একটা জান্নাতের পোশাক, জান্নাতি সবুজ এক জোড়া পোশাক পরাইয়া দে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর ওয়াজারাবিয়ু মাবসুসা, আমার বান্দার পিঠের নিচে জান্নাতের রেশমের পোশাক বিছায়া দে, বিছানা খাতা বিছায়া দে। ও আজরাইল, আমার এই মুমিন বান্দার কবরের ভিতরে জাহান্নাম থেকে একটু দরজা 1 মিনিটের জন্য খুলে দে। আমার এই বান্দা আমার এই জাহান্নামের দৃশ্যটা একটি নজর দেখো। হযরতে সালেহ পয়গম্বর আলাইহিস সালাম সামুদ জাতির নিকটে তেনার কালেমার দাওয়াত যখন নিয়ে গেলেন, সামুদ জাতিকে বলা হলো আমি আল্লাহর নবী, সুতরাং তোমরা আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করে নাও, পরকালকে বিশ্বাস করো, আমি নবী। তাওহীদের ঘোষণাকে তোমরা স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া সালেহ, তোমরা বিশ্বাস করো, কলেমা পড়ো।
জাতি বলল, প্রত্যেকটা জাতির নিকটে নবী রাসূল এসেছিলেন তারা মুআজ্জিজা নিয়ে। আর আপনি যে আল্লাহর সত্য নবী, আমাদের গোষ্ঠীর ভিতর থেকে আপনি বড় হয়েছেন, আপনি মানুষ হয়েছেন, আপনাকে যে সত্য নবী বলে বিশ্বাস করে নিব তার ডকুমেন্ট কি, প্রমাণ কি, মুআজ্জিজা কি? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত সালেহ পয়গম্বর তিনি বললেন, তোমরা কি মুআজ্জিজা দেখতে চাও আমারে বলো, এরপরেও তোমাদের কাছে আমি তাওহীদের ঘোষণা নিয়ে এসেছি, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করতে হবে। সামুদ জাতিরা বিরাট বিরাট লম্বা মানুষ, এরা ডেকে বলল, আল্লাহর পয়গম্বর এই বুখতা নামক যে পাহাড়টা আছে, এই পাহাড়টা হলো বিরাট একটি পাথরের পাহাড়। এই পাহাড়ের ভিতরে বিরাট একটা পাথর রয়েছে। এই পাথরের ভিতর থেকে 10 মাস 10 দিনের গর্ভবতী লাল কুষ্টি যদি তুমি বের করে দিতে পারো, আল্লাহর পয়গম্বর আমরা তোমাকে সত্য নবী বলে বিশ্বাস করব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাম ওযু করে পাহাড়ের কিনারায় 2 রাকাত নামাজ আদায় করলেন। তাফসীরে কিতাবের ভিতরে আসছে 2 রাকাত নামাজ শেষ করে প্রভুর দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন এই জাতি পৃথিবীর ভিতরে সবচাইতে শক্তিশালী জাতি গো আল্লাহ, এই জাতি এমন শক্তিশালী, এই পাথরগুলো কেটে কেটে পাহাড়ে বাড়ি করে এত শক্তিশালী জাতি আপনি পৃথিবীতে আর পাঠান নাই। এই জাতির কাছে আমি সালেহকে নবী করে পাঠাইছেন, আপনার কাছে আমি সাহায্য চাই। সত্য নবী যদি আমি হয়ে থাকি, রব্বুল আলামিন পাথর ফেটে আপনি লাল একটা গর্ভবতী উটনি বের করে দেন, যেই উটনি পাথরের ভিতর থেকে বের হবার সঙ্গে সঙ্গে প্রসব করে বাচ্চা দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত সালেহ পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে পাথরটা বিস্ফোরণ হয়ে গেল। পাথর 2 দিকে খণ্ডিত হয়ে পড়ে একেবারে লাল টুকটুকে সুন্দর আল্লাহর মুআজ্জিজার একটি উটনি বের হয়ে এলো। আল্লাহর পয়গম্বরের মুআজ্জিজা দেখার সঙ্গে সঙ্গে প্রিয় মুসলমান ভাইরা, একসঙ্গে 4000 কাফের ঈমানের কালেমা কবুল করলো। চিল্লা করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বাকি জাতিগুলো নবীকে মিথ্যা বলে উপহাস করতে লাগলো, ডেকে বলল, সালেহ তুমি আল্লাহর পয়গম্বর নন, কারণ তুমি এমন জাদু পাথরের দিকে করেছ যে পাথর থেকে উটনি বের করা এটা একটা জাদু। জোরে বলেন না। মুসলমান ভাইরা, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে আছে প্রত্যেকটা নবীকে 3টা 4টা করে মুআজ্জিজা দিয়েছিলেন। আমার নবীকে 3500 মুআজ্জিজা আল্লাহ পাক দান করেছিলেন। আল্লাহু আকবার। আমার নবীজি মক্কা শরীফের কাবার সামনে দাঁড়ানো, আবু জেহেল বলল, মুহাম্মদ আমিন এই মুহূর্তে যদি চন্দ্র তুমি 2 টুকরা করে দিতে পারো, বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দিয়া আকাশের দিকে নজর করে এবার ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক চন্দ্রকে নবীর সম্মানার্থে 2 খণ্ডিত করে দিলেন। চিল্লা করে আল্লাহু আকবার। এরপরে আবু জেহেল ঈমান আনলো না, এর মানে হিদায়াতের মালিককে জোরে কর, চিল্লা কোন কে? হিদায়াত কোন নবীর হাতে নাই, হিদায়াত কোন পীর সাহেবের হাতেও নাই। হিদায়াতের মালিক হচ্ছে আল্লাহ, আর হিদায়াতের মাধ্যম হচ্ছে 4টা জিনিস। জোরে কোন কয়টা জানা আছে কি? 1 নাম্বার জিবরাইল, মনে থাকবে কি? 1 নাম্বার জিবরাইল, 2 নম্বরে আল্লাহর কোরআন, 3 নম্বরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলে 4 নাম্বার ইসলাম। কিন্তু মাধ্যম 4টা, মূল মালিককে জোরে কম। আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন। এবার হযরত সালেহ আলাইহিস সালাম তেনার কাছে যখন বাকি লোকের ইসলাম কবুল করলো না, আল্লাহর নবীজি বললেন, যেহেতু তোমরা ইসলাম কবুল করলাও না, কাযাবাত
সামুদ বিতওয়াহা। যেহেতু তোমরা এত বড় মুআজিজাকে মিথ্যা প্রতিপন্ন করলে রে মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জাতিকে বললেন, জাতি রে ভালো করে শোনো, এই যে আল্লাহর উটনি, এই উটনির উপর তোমরা কখনো চোখটা লাল করে তাকাবা না। চোখ রাঙিয়ে যদি এই উষ্টির দিকে যদি তাকাও তাহলে তোমাদের উপর গজব আসবে। ওই গোত্রের ভিতরে ছিল কূপ একটা, ওই কূপের পানি একদিন আল্লাহর পয়গম্বর সালে নির্ধারণ করে দিলেন, একদিন আল্লাহর উষ্টি খাবে আর একদিন তোমরা গোটা জাতি খাবে। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ওই উটনি যখন কূপের নিকটে গিয়া একটি পানিতে টান মারত, সঙ্গে সঙ্গে গোটা কূপের পানিগুলো শেষ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন গোটা কওমের লোকেরা ওই কূপের পানিগুলো পান করত। এরকম করে কিছুদিন চলে যাওয়ার পরে সালে পয়গম্বরের জাতিরা ওই উষ্টির উপর অতৃষ্ণ হয়ে বিরক্ত বোধ করে চিন্তা করলো, এই উষ্টিকে দুনিয়াতে বেঁচে রাখলে আমাদের সমস্যা হয়ে যাবে, সুতরাং এই আল্লাহর মুআজিজা উষ্টিকে হত্যা করব, আল্লাহর পয়গম্বর সালেহ নবীকে হত্যা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যে হযরত সালেহ পয়গম্বর, তিনি নিষেধ করলেন, খবরদার তোমরা উটনির দিকে তাকায়ও না, উটনি হচ্ছে আল্লাহর মুআজিজা, হাত দিবা তো তোমরা জাতি ধ্বংস হয়ে যাবে। কাফেরদের ভিতরে তো কোনো ভয় নাই, তারা বলে, আহারে তোমার উষ্টিকে মারলে আমাদের কিছুই হবে না, তোমার রবের কত পাওয়ার নাই। নাউজুবিল্লাহ। তার মানে ওরা গোমরাহ। হিজরা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, সঙ্গে সঙ্গে জাতি ক্ষিপ্ত হয়ে গেল। আর জাতির ভিতরে, সামুদ জাতির ভিতরে সুন্দরী সুন্দরী নারীরা ছিল। কোরআনুল কারীমের ভিতরে এসেছেন সুন্দরী সুন্দরী নারীরা ছিল। ওই মেয়ে লোকেরা বলল, এই উষ্টিকে যদি কোন পুরুষ হত্যা করতে পারে, আমাদের নারী জগতের ভিতরে যত সুন্দরী নারী থাকবে তার জন্য নিবেদিত প্রাণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও সত্যিকারের মুসলমানেরা, আল্লাহর পয়গম্বর তিনি নিষেধ করলেন, খবরদার উষ্টিকে মেরো না। যেহেতু ইসলাম কবুল করলা না করলা, কিন্তু উষ্টির উপর হাত দিও না, গজব ডেকে আনো না। আল্লাহ পাক বলেন, যেই জাতি আমার নবী এবং আমার দ্বীনের উপর যখন চোখ রাঙিয়ে তাকাবে, আমি ওই জাতিকে দুনিয়ার থেকে লাঞ্ছিত অপদস্থ করে দুনিয়ার থেকে বিদায় করে দেব। যারা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের ভিতরে এসেছে, সূরা আরাফের ভিতরে ঘটনা এসেছেন, সূরা শামসের ভিতরে ঘটনাটা এসেছেন। আল্লাহ পয়গম্বর সালেহ পয়গম্বর কি বললেন শোনেন। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা। আল্লাহর পয়গম্বর ওই জাতিকে নিষেধ করে দিলেন, খবরদার তোমরা এই উষ্টিকে পানি পান করতে বাধা দিও না, উষ্টিকে হত্যা করার জন্য চিন্তা করো না। কিন্তু মুসলমান ভালো করে শোনেন, আল্লাহর হাবিব রাসূলের হাবিব বলেছেন, নারীরা হলো ফিতনা, আর শয়তানের বড় মন্ত্র হলো নারী, মেয়ে লোক। এই নারীদের ভিতরে সর্বোচ্চ সুন্দরী, বিশ্ব সুন্দরী যারা ছিল, তারা বলল, আল্লাহর মুআজিজার উষ্টি যারা হত্যা করবে তারা আমাদেরকে ব্যবহার করবে। বলেন নাউজুবিল্লাহ। দুইটা লোক প্রস্তুত হয়ে গেল আল্লাহর এই মুআজিজার উষ্টিকে হত্যা করার জন্য। জাতি সীমালঙ্ঘন করবে, দুটি লোক প্রস্তুতি গ্রহণ করল। একজনের নাম হচ্ছে কুদার বিন সাবিত, আর একজন নাম হচ্ছে কুতায়া। দুইটি যুবক, হ্যান্ডসাম বডি, ফাউন্ডেশন অত্যন্ত চমৎকার, 16 হাত লম্বা, বিরাট শক্তিশালী। একজন তীর নিল আর একজন তরবারি হাতে নিয়ে ওই পাহাড়ের পাদদেশে আত্মগোপন করে থাকলো একটি পাথরের আড়ালে। আল্লাহর উষ্টি যখন পাহাড় থেকে চড়ে মুড়ে খাওয়ার পর যখন ওই পাহাড়ের নিচে যখন নামবে, আল্লাহর দুশমন দুনিয়া থেকে উষ্টিকে বিদায় করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে আছেন। মুসলমান ভাইরা আমার, উষ্টি তার বাচ্চাটা
পাহাড় থেকে নেমে যখন পাদদেশে আগমন করল, বেঈমান কুদার ইবনে সালাব এবং কুতাইবা একজন তীর নিক্ষেপ করলো আর একজন তরবারির আঘাত মারল। মারার সঙ্গে সঙ্গে আল্লাহর উষ্টির পা কেটে জমিনে পড়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, সঙ্গে সঙ্গে উটনির বাচ্চাটা একটা চিৎকার দিয়া পাহাড়ে উঠে গিয়ে আত্মগোপন হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর উপরহি হয়ে গেল। আল্লাহ পাক বললেন ফাকাযাবুহু ফাআকরুহা, হে নবী, এই যে প্রজাতি আমার মুজিজাপূর্ণ উষ্টির পা কেটে দিল, হত্যা করলো, আপনি তাদেরকে বলে দেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা। ওগো নবী, সেই দুই দুশমন আমি আল্লাহর মুজিজার উপরে হাত রেখেছে, আমার উষ্টিকে যারা হত্যা করেছে আমি তাদের জাতিকে শেষ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। অপরাধ কি? অপরাধ হচ্ছে তুমি যদি সত্যি নবী হয়ে থাকে উটটা বের করে দেখানো হলো। আরেকটি অপরাধ হচ্ছে তোমরা এই উষ্টিকে পানি পান করতে বাধা দিও না, বাধা দিয়ে শেষ পর্যন্ত সীমা লঙ্ঘন করলো। আল্লাহ পাক বলেন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। উষ্টির পা পর্যন্ত কেটে দিয়ে হত্যা করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, হে সালেহ, এই জালেমদেরকে পৃথিবীর সর্বশক্তিশালী করে আমি পৃথিবীতে সৃষ্টি করেছিলাম, এত নিয়ামত দিয়েছিলাম, যারা পাথর কেটে বাড়ি বানায় এই জালেমদের মাত্র 3 দিন সময় থাকলো। সিল্লাহ বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে বলা হলো, ওগো নবীজি, কুরাইশদেরকে আপনি বলে দেন যদি এরা ইসলাম কবুল না করে আমি সালেহ পয়গম্বরের মতো এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। শুধু তাই নয়, কেউ যদি ইসলাম কবুল না করে, আমার নবীজি হাদিসের ভিতরে এসেছেন মুসলমান 2 প্রকার, একটা হচ্ছে উম্মতে ইজাবাত আর একটা হচ্ছে উম্মতে দাওয়াত। যত মুসলমান আল্লাহর কোরআনের উপর ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে ইসলাম কবুল করবে তারা উম্মতে ইজাবাত, আর যারা কিয়ামত পর্যন্ত ইসলাম কবুল করবে না তারা উম্মতে দাওয়াত। আল্লাহর নবীজি বলেন, যদি কোন জাতি আল্লাহর নবীকে আমাকে যদি স্বীকার নাও করে আর যদি তারা কোরআনের বিরুদ্ধে চারণ না করে, তারপরও তারা বেঁচে থাকতে পারবে। যখন কোন জাতি আমার কোরআনের উপর হাত রাখার চেষ্টা করবে, আমি আল্লাহ পাক তার হাতখানা ভেঙে জাতিকে শেষ করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে কিয়ামতের পূর্ব মুহূর্ত সময় এসেছে। আজকে মানুষ কোরআনের মাহফিলে আসে, কোরআন শোনে, কিন্তু এই কোরআন শোনার পরে কোনো পরিবর্তন নাই। এর মানে শেষ জামানায় মানুষের ভিতরে ঈমান থাকবে না। আল্লাহর নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর তারা কি নামাজ পড়বে না? বললো নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, মাহফিল শুনবে, কোরআনের সামনা দিবে, সব কিছু করবে। সকাল বেলায় মসজিদ থেকে ঈমান নিয়ে বের হয়ে যাবে, সন্ধ্যায় কাফের বেঈমান হয়ে ঘরে ফিরবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন তোমাদের 3টা দিন সময় আছে। জোরে কোন কয়দিন? আওয়াজ দেন কয়দিন? 3 দিন সময় আছে। 3 দিনের ভিতরে তোমাদের 3টা নমুনা দেখা যাবে। প্রথম দিন বৃহস্পতিবার হবে, এই দিন তোমাদের প্রত্যেকের চেহারাগুলো ফ্যাকাশা হলুদ হয়ে যাবে। এই জাতির শক্তি বেশি, তারা দেখে বলল সালেহ আমাদেরকে ভয় দেখায়ও না। সত্যি নবীর বাণী সত্য হয়ে গেল, তাদের চেহারাগুলো ফ্যাকাশা হয়ে গেল। শুক্রবারের দিন চলে আসলো। শুক্রবারের দিন তাদের চেহারাগুলো একেবারে হলুদ বর্ণের, টকটকা লাল হয়ে গেল। কাফেররা বলল, আল্লাহর পয়গম্বর সালেহ রে, কই তোমার আযাব? বলল আরেকটা দিন অপেক্ষা করো, তোমাদের উপর আল্লাহ পাকের মহা আযাব চলে আসছে। বন্ধুরা আমার, শনিবারের দিন যেই মাত্র চলে এলো, প্রত্যেক কাফের বেঈমানদের চেহারাগুলো কালো কৃষ্ণ বর্ণ ধারণ করলো। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানেরা, অনেক মানুষ মৃত্যুবরণ করার পরে সুন্দর চেহারা কিন্তু কালো হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কালো হয়ে যায়, তার মানে কি জানেন? আল্লাহর বান্দারা, মুমিন ব্যক্তি
যারা আল্লাহর জমিনে থাকবে মুমিনদের চেহারা মৃত্যুর পরেও কালো হবে না, সৌন্দর্য হবে। চিল্লায় কোন আল্লাহু সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছেন মুমিন ব্যক্তি মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবানি বাবুন ইয়াসআদু আনহু আমালুহু ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু ফাইদা মাতা বাকায়া আলাইহি ফাযালিকা কাওলুহু তাআলা ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটি মুমিনের জন্য আল্লাহ পাক দুটি দরজা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের প্রত্যেক মুমিনের দুইটা দরজা। একটা দরজা দিয়া মুমিন জীবনে যা কিছু আমল করবে সব আল্লাহর আকাশে উঠে যাবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর মুমিন ব্যক্তির দুই নাম্বার দরজা, মুমিন ব্যক্তি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে একটা দরজা দিয়ে আকাশ থেকে তার রিজিক গুলো নামতে থাকবে। চিল্লা করে আল্লাহু আকবার। প্রত্যেক মুমিনের জন্য এই দুইটি দরজা কিয়ামত পর্যন্ত মারা যাওয়ার পরে রদন করে কাঁদবে। যেই মুমিন ব্যক্তি যেই চকির উপর ঘুমায়, যেই গাছের নিচে বসে থাকে, মুমিন ব্যক্তি যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে, ও শাকিরের মুসলমানেরা ভালো করে শুনুন, ওই মুমিনের জন্য বৃক্ষ কান্দে, গাছগাছালি কান্দে, রাস্তা কান্দে, ঘর কান্দে, কিয়ামত পর্যন্ত তার জন্য রদন করে কান্দে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর হক, আল্লাহ তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখেন। একজন আল্লাহর ওলি, আমার জীবনে অনেক আল্লাহর ওলিদের সহবতে আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ। শর্ষিনা পিসাব হুজুর জবরদস্ত আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ কোন। এরপর চরমনা পিসাব হুজুর, তিনি আল্লাহর ওলি। অনেক আল্লাহর ওলি আমাদের বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ, ঠিক না ঠিক? সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দেশ। আমাদের কপাল খারাপ নয়, আমাদের কিসমত ভালো। সকলেই মনের থেকে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর ওলিরা, তাদের মর্যাদা কত বড়, তাচ্ছিল্য হে প্রতিপন্ন করা যাবে না। স্ত্রী হচ্ছে তার দাসজান মার্কা। অনেকের স্ত্রী আছে একটু তেড়িয়া, আছে না নাই? খুব বাঁকা, স্বামীর চেয়ে বেশি কথা কয়, আছে না নাই? আমার সাতক্ষীরের মা বোনেরা খুব ভালো, আলহামদুলিল্লাহ। স্বামীকে যে এত খেদমত করে যা ধারণার বাইরে। আপনারা তো দুর্নাম করবেনই মা বোনদের, ওনারা খেটে খেটে কষ্ট করে জীবন শেষ, আর আপনারা তো প্রশংসা করবেন। তো আল্লাহর ওলির স্ত্রী একটু বাঁকা, তো বাড়িতে এসে বলছে, বিবি সাহেব একটু ভাত দাও। বলছে ভাত রান্না করবো কি দিয়া, লাকড়ি নাই, খড়ি নাই। আপনারা কি বলেন? লাকড়ি তো বলেন, কথা না বললে বুঝবো কি? কাঠ। আলহামদুলিল্লাহ, যেটাই হোক, কাঠ কোন আর লাকড়ি। আল্লাহর ওলি দেখছে বাবা যে দজ্জাল মার্কা বউ চলে গেছে জঙ্গলে, সাথে সাথে ৫-৬টা বাঘ চলে আসছে। বাঘ মানুষের বন্ধু না শত্রু? ধরতে পারলে বুকটা ছিঁড়ে সব কিছু খেয়ে ফেলবে মুহূর্তের মধ্যে। যারা বলেন ঠিক কিনা? কেমন ওলি? জঙ্গলে গেছে, ৫-৬টা বাঘ চলে এসে মাথা নিচু করে আল্লাহর ওলিকে সালাম জানালেন। সুবহানাল্লাহ। তখন বলল, তোরা তো আসছিস, আমার যে লাকড়ি নাই, কাঠ নাই, খড়ি নাই, রান্না করে দিবে কি দিয়া? বা গাছে বয়ে উঠে শুকনা ডালগুলো ভেঙ্গে ভেঙ্গে আল্লাহর ওলির সামনে স্তূপ করে দেয়। তখন আল্লাহর ওলি বোঝা বান্ধা চিন্তা করলেন, এই বস্তা আবার নেব কেমন? তখন আল্লাহ পাক ওলিদের সাথে বাঘের কথা বলায় দেন। সুবহানাল্লাহ। বাঘ বলল, হুজুর একজনের পিঠে খড়ির বোঝা দেন, আর আমার পিঠে আপনি চড়ে বোঝাটা ধরে থাকে। এইরকম ভাবে এক বাঘের পৃষ্ঠে খড়ির বোঝা, লাকড়ির বোঝা, আর একটার পৃষ্ঠে আল্লাহর ওলি সওয়ার হয়ে আসতেছেন। সামনে একজন মুরিদ ওলির বাড়িতে এসে স্ত্রীকে বলছেন, মা জান, আমার আব্বা জান কোথায়? কয়, তোমার আব্বা, ওকে আমি লাকড়ি কুড়ানোর জন্য জঙ্গলে পাঠাইছি। বাঘরে দেখা মুরিদ চুনকে উঠছে, ভয় করছে। ওই কি রে?
হেই বেডি কি দজ্জাল মার্কা। আর আল্লাহর ওলির জন্য বাঘ নিজে খড়ি লাকড়ি ভেঙে তাকে বাড়িতে বয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহর ওলি হয়, আল্লাহর হয়ে যায়, জঙ্গলের হিংস্র প্রাণী তাকে তার গন্তব্যস্থানে পিঠে করে বহন করে দিয়ে আসবে। ঠিক না ঠিক? আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। দেখুন না সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, তেনারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে আফ্রিকার জঙ্গলে যখন সেই স্থান চাইলেন, জঙ্গলের হিংস্র প্রাণীরা এলাকা ছেড়ে দিয়ে সাহাবায়ে কিরামের দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা এলাকা ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেলেন। সুবহানাল্লাহ। তো আমরা মুসলমান, এই মুসলমান এই পৃথিবীর রাজত্ব করেছেন 800 বছর। জোরে কোন কয় শত বছর? মুসলমানের নাম শুনলে ইহুদি খ্রিস্টান নাস্তিক জালেমের দলের কলিজা কেঁপে উঠতো। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস করুন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, তিনি মদিনার সর্বশ্রেষ্ঠ খলিফা ছিলেন। তেনার আমলে অর্ধ পৃথিবী কোরআনের শাসন মেনে চলত। ঠিক না ঠিক? যেই দিকে হাত প্রসারিত করত সেই দিকে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত, দিনকে দিন ইসলামের প্রসার বৃদ্ধি হয়ে যেত। তখন রোম পারস্য বাদশা কিসরা বলল, দ্রুত মদিনা শরীফে চলে যাও। খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে গিয়ে দেখো তার রাজত্ব আর শান শওকত কত মজবুত। কিসের জোরে, কিসের কারণে দেশকে দেশ ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করছে, কলেমা পড়ে মুসলমান হচ্ছে, এই কারণটা কি? রিপোর্ট নিয়ে দ্রুত মদিনাতে চলে আসলো। এসে বলল, আপনাদের ভিতরে বাদশা কে? মুসলমানের একজন বলল, তুমি কোথা থেকে এসেছো? ভাই আমি এসেছি রোম পারস্য থেকে। বলল, তোমাদের বাদশা কে? বলে যে আমাদের তো বাদশা হয় না, আমাদের একজন আমির হয়, খলিফা হয়। সুবহানাল্লাহ। দূর থেকে বললেন, ও আল্লাহর বান্দারা, তোমাদের সেই খলিফার নিকটে আমাকে নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে এইভাবে এসেছেন, 12টার সময় হযরত ওমর খেজুর গাছের নিচে শুয়ে আছেন। আহারে, হাতের নিচে লাঠি আর হাতখানা গালের নিচে দিয়ে হযরত ওমর মরুভূমির একদম মরু প্রান্তের বালির উপর শুয়ে আছেন। খলিফা তিনি ইসলামের একজন বড় নেতা এবং ইমাম, এত বড় মাপের একজন মানুষ শুয়ে আছেন, বিছানাপত্র নাই। দ্রুত বলল, ইনি কি তোমাদের বাদশা? কয় বাদশা না, ইনি হলেন আমাদের আমির। এবার দ্রুত বলল, সত্যি যদি এটা মুসলমানদের খলিফা হয় ওমর, আর এটাই যদি তোমাদের আমির হয়ে থাকে, তার পিঠের নিচে তো কোনো বিছানা নাই, কোনো দামি আসবাবপত্র নাই, খাতা বালিশ নাই, লেপ তোশক নাই, কোনো কিছু নাই। এবার দ্রুত হযরত ওমরকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর রে, আমি এসেছিলাম আপনার এই শান শওকত দেখার জন্য। সত্যিকার আপনার কোনো রাজত্ব নাই, আপনার কোনো শান শওকত নাই, শরীরের ভিতরে 6টা তালির জুব্বা। সুবহানাল্লাহ। 6 তালির জুব্বা। নিশ্চয় আপনি গরিবের হক আদায় করেন, মিসকিনদেরকে খেতে দেন, আর আপনার এই রাজত্বের ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা আছে, কোরআনের শাসন আছে। সত্যিকার কথা, আপনার ভিতরে ন্যায় ইনসাফ থাকার কারণে আপনার জন্য পুলিশ প্রশাসন লাগে না, র্যাব বাহিনী লাগে না, সেনাবাহিনী লাগে না আপনাকে পাহারা দিতে। আপনার পাহারা এই মদিনার জনগণ দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যদি কেউ আল্লাহর হক, আল্লাহ পাক তার জন্য সব কিছুই দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে মুসলমান কোরআন কোথায়? আজকে মাদ্রাসা কোথায়? মসজিদ কোথায়? মাদ্রাসা মসজিদ নাই। আজকে মুসলমান এদের সাথে সম্পৃক্ত নাই, নামাজও নাই, কোরআন তো নাই, কোরআনের কথা শোনেও না, কোরআন পড়েও না, বোঝেও। আহারে, আজকে এই জাতির জন্য দুর্ভাগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হুঁশিয়ার করে দিলেন, কাফেরদের কাছে ওই ঘটনাটা আপনি জানায় দেন। এরা যদি সত্যিকার করে ইসলাম কবুল না করে, তাহলে পূর্ববর্তী জামানায় যে সমস্ত নবীদের সঙ্গে জাতিরা অবাধ্যচারণ করেছে, তাদেরকেও কুরাইশদেরকে আমি ওইরকম ভাবে ধ্বংস করে দেব।
আল্লাহ পাক বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا আল্লাহ পাক বললেন নবীজি আপনি বলে দেন দুনিয়ার সমস্ত মহাসাগর নদী নালা খাল বিলের পানি যদি কালি বানানো হয় আর এই কালি দিয়ে আপনার রবের প্রশংসা যদি লেখা শুরু করা যায় প্রশংসা লিখতে লিখতে দুনিয়ার সমস্ত পানি নামক কালিগুলি নিঃশেষ হয়ে যাবে এরপরেও আপনার কালামের ব্যাখ্যা তবুও কোনদিন লেখা শেষ হইবে না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক চন্দ্র সূর্য বৃক্ষ তরুলতা সৃষ্টি করেছেন কেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান আল্লাহ পাক বলেন চন্দ্র সূর্য বৃক্ষ তরুলতা এই যে দেখেন বাঁশ আম গাছ কাঁঠাল গাছ যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের হুকুমে জিকির করতেছে সুবহানাল্লাহ এমন কোন মাখলুক নাই আল্লাহর হুকুম পালন করেন না এমন কি আছে সমস্ত বৃক্ষ তরুলতা সূর্য চন্দ্র যা কিছু আছে সব আল্লাহ পাকের গুণগান কীর্তন তাসবিহ তাহলিল প্রশংসা করে সুবহানাল্লাহ প্রিয় ভাই সব আল্লাহ পাক বলেন যাদের অন্তরে আমি আল্লাহ পাকের ভয় আছে তারা হচ্ছে মুমিন তারা কি মুমিন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদির যে প্রোগ্রামগুলো কোরআনের তাফসীর হতো প্রত্যেকটা কোরআনের মাহফিল থেকে শত শত হিন্দু আর মুসলিম স্টেজে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত বলেন ঠিক কিনা শুধু তাই নয় বহির্ভূত বিশ্বের থেকে সব কিছু হিসাব করে দেখা গেছে ওনার পবিত্র কোরআনের তাফসীর শুনে 11,800 জনেরও বেশি কালেমা পড়ে ইসলাম কবুল করেছে সিল্লা কোন আল্লাহু আকবার বাংলাদেশে এমন কোন ওলি আমার নজরে পড়ে নাই কোন আল্লাহর ওলির স্টেজে এসে একজন হিন্দু কালেমা পড়তে পারে না এটা বলেন ঠিক কিনা এমন প্রমাণ নাই কিন্তু কোরআনের মাহফিল এমন একটা মাহফিল আমরা যে যে দলই করি না কেন কোরআন তো আমরা অবিশ্বাস করতে পারবো না বলেন ঠিক কিনা কোরআনের মাহফিলে আসলে হৃদয় নরম হয় ঈমান মজবুত হয় আহারে সুবহানাল্লাহ এই কোরআন রাসূলুল্লাহ পড়েছেন দলে দলে অমুসলিম কাফেররা কোরআন তেলাওয়াত শুনে দাঁড়িয়ে থেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার আজকে এই কোরআনের মাহফিলে মানুষ বসতে চায় না এই কোরআনের নাম শুনে মুসলমান ভয় পায় কোরআনের মাহফিলে বসে লাভ হবে কিয়ামত বেশি দূরে নয় সাহাবায়ে কিরাম বারবার জিজ্ঞাসা করছেন হুজুর কিয়ামত কত পরে আসবে হুজুর বলছেন একটা বিল্ডিং এর ইমারত তৈরি করা হয়ে গেছে মাত্র একটা ইটা একটা স্থানে খালি আছে ওই ইটাটা হচ্ছে আমি রাসূলুল্লাহ আমিও এসে গেছি আর কিয়ামত বেশি দূরে নয় সেজন্য পূর্ববর্তী জামানায় রাসূলের যুগে যেমন জাহিলতার যুগ ছিল ঠিক তার সে মর্মান্তিকার আজকে আমাদের সমাজে জাহিলিয়াতের সৈলাব পরিপূর্ণ হয়ে গেছে বলেন ঠিক কিনা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে জানিয়ে দিয়েছে হে রাসূল আপনাকে তো আমি মক্কার রাসূল বানাই নাই তামাম পৃথিবী রাসূল বানাইছি সিল্লা কোন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম আল্লাহু আকবার এই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে মক্কার কুরাইশদের নিকটে রাসূল করে প্রেরণ করলাম সাক্ষী স্বরূপ কিয়ামতের দিন মক্কার কুরাইশরা যেন না বলতে পারে রব্বুল আলামিন আমাদের কাছে তো কোনো নবী রাসূল আসে নাই এই কথাটা যেন কোনো কাফের বেঈমান কিয়ামতের দিন বলতে না পারে আল্লাহ পাক প্রত্যেকটা জাতির নিকটে নবী প্রেরণ করেছিলেন প্রত্যেকটা জাতির কাছে
নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন কিয়ামতের ময়দানে কোন জাতি যেন বলতে না পারে আল্লাহ গো আমরা তো নবী পাই নাই, আলেম ওলামা পাই নাই, কোরআন হাদিস পাই নাই, আমাদেরকে কেন জাহান্নামে দিবেন? যদি জানতাম কোরআন হাদিস আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, তাহলে আমরা বিশ্বাস করে কোরআনুল কারীমের উপর আমল করতাম, আর আজকে আমরা জাহান্নামের আসামি হতাম না। আল্লাহ গো আমরা এই জাহান্নামে কেন যাব, এই প্রশ্ন যেন কিয়ামতের দিন কোনো মানুষ না করতে পারে। সেই জন্য কান লাগান, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আল্লাহর নবীজি গারে হেরা পর্বতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 5টি আয়াতে কারিমা নাযিল করলেন। মুসলমান সাতক্ষীরার মুসলমান একটু খেয়াল করেন, আল্লাহ পাক প্রথম যে শব্দটা নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল আপনি তেলাওয়াত করুন, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামে আয়াত পড়ুন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক ইচ্ছা করলেন গারে হেরা পর্বতের ভিতরে সূরা ইয়াসিন নাযিল করতে পারতেন, সূরা ইয়াসিন তেলাওয়াত নাযিল করতে পারতেন, আর রহমান নাযিল করতে পারতেন, কিন্তু না বলে আল্লাহ পাক বললেন ইকরা, এর মানে পড়ুন। ইকরা শব্দের অর্থ হলো বুঝুন। হে রাসূল এই কোরআন এই জন্য নাযিল করলাম, কোরআনের ভিতরে 500 আইন আমি নাযিল করলাম, আর এই আইনগুলো আপনার উম্মতেরা পালন করবে। এর মানে হচ্ছে এই কোরআন এমন ভাবে নাযিল করলাম, কোরআন যদি আপনি পড়েন আপনি সমাজে কোরআনের লাইটের ফোকাসিং দিয়ে দেখতে পারবেন দুর্নীতিবাজ কারা। আল্লাহর নবী এই জাতির ভিতরে কোরআনের লাইটে দেখতে পারবেন কারা সন্ত্রাস, কারা চাঁদাবাজি, কারা খুনি, কারা ব্যভিচার ধর্ষণকারী, সব কিছু কোরআনের লাইটে দেখতে পারবেন। সেজন্য আল্লাহ পাক এই কোরআন পড়ার কথা আগে বললেন আর বোঝার কথা বললেন। আমার নবীজি নবুয়ত প্রাপ্ত হয়ে জাতির নিকটে যখন এই দাওয়াত পেশ করলেন, কি দাওয়াত পেশ করলেন? ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী আপন সন্তান মায়ের সাথে জিনা করে, একটু আওয়াজ দেখো নাউজুবিল্লাহ। পিতা হয়ে আপন কন্যাকে হত্যা করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ খায়, ঘুষ খায়, নিজের ভাই হয়ে ভাইকে দিনের সূর্যের দিবালোকে হত্যা করে, সেই জাহিলতা যুগের ভিতরে আল্লাহ পাক বললেন আপনি পড়ুন, জাতিকে ভয় দেখান, এই আল্লাহর কোরআন ছাড়া তোমাদের কোনো পথ নাই, ইসলাম কবুল করো এবং আল্লাহকে ভয় করো, সৎ পথে ফিরে আসো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীজি হাদিস শরীফের ভিতরে এসেছেন সাফওয়া পাহাড়ের পাদদেশে, সেখানে দাঁড়িয়ে চিৎকার মারলেন মক্কাবাসীদের উদ্দেশ্য করে। মক্কার লোকেরা সকলে ছুটি আসলো, কি হলো? বিশ্ব নবীজি দুপুর বেলায় কেন এত জোরে চিৎকার করে ডাক দিল? সমস্ত মক্কার লোকেরা আল্লাহর নবীজির চতুর্পার্শ্বে সমবেত হয়ে গেল। আল্লাহর নবীজি বললেন মক্কার কুরাইশরা শোনো, আমি আল্লাহর নবী সত্য নবী, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য বিরাট একটা শত্রু দল অপেক্ষা করতেছে, তোমাদেরকে হত্যা করবে, এই কথা কি তোমরা বিশ্বাস করবা কিনা? এবার কুরাইশরা ডেকে বলল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবীজি বললেন কাফেররা রে, তোমরা যদি সত্য ইসলাম যদি কবুল না করো তাহলে তোমাদের উপরে আমার আল্লাহ পাক আযাব দিয়ে জাহান্নামের শাস্তি দিয়ে তোমাদেরকে শেষ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমি সত্য নবী, কলেমা পড়ো, আমি তোমাদের কাছে নবী হয়ে এসেছি, ইসলাম কবুল করো, কারণ ইসলাম কবুল করলে তোমরা আল্লাহর সঠিক জান্নাতের পথ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ভালো করে শুনেন, আল্লাহর নবী যেই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুরের চাচা আবু লাহাব হাতের ভিতরে বালি নিয়ে বিশ্ব নবীজির মুখের উপর ছুঁড়ে মারলেন। আল্লাহর নবীজিকে বললেন ধ্বংস হও।
আল্লাহর নবীজি এবার মলিনতা নিয়ে, মুখে ধুলা নিয়ে নিজের গৃহে রওনা হলেন। মা খাদিজাতুল কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের দাওয়াত পূর্বের জামানার নবীরা দিয়েছে, শহীদ হয়েছে, মার খেয়েছে, রক্ত হয়েছে, করাত দিয়ে দুই টুকরা হয়েছে। আল্লাহর নবী গো, কাফির বেঈমানদের সামনে এক তাওহীদের ঘোষণা দিলে তো তারা আপনার শত্রু হয়ে যাবে। ধৈর্য ধারণ করুন। আমার আল্লাহ পাক যেহেতু আপনাকে নবী বানিয়েছেন, আপনাকে জাতির উপর সফলতা দান করবে, আর আপনার যারা উম্মত হবে তারা আল্লাহর জান্নাতের সঠিক পথের দিশারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন। আমার আল্লাহ পাক এবার আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাতিকে দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। কাফির বেঈমানেরা আল্লাহর নবীকে ধরে বসলে, মুহাম্মদ 360টা খোদা কি অন্যায় করলো, এইগুলোকে কেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করব? কারণ আমাদের মাবুদ হচ্ছে 360টা, আর তুমি বলছো এক আল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছেন, আল্লাহর নবী দুপুর বেলায় কাবা শরীফে রওনা দিয়েছেন। আবু জাহেল, উতবা, শাইবা কাবা শরীফের ভিতরে দরজা খুলে বড় মূর্তির সামনে মাথা নত করে দিয়ে অর্চনা পূজা করতেছে। আল্লাহর নবীজি বললেন, আবু জাহেল। রাসূলকে দেখে আবু জাহেল ভয় পেত। সুবহানাল্লাহ। শয়তানের ষড়যন্ত্র আর শয়তান যত বড়ই হোক, আল্লাহর মদতের কাছে, আল্লাহর নবীদের কাছে, কোরআনের কাছে সব দুর্বল। ইন্নাশ শাইতানা কানা দাঈফা, শয়তানের চক্রান্ত বিরাট দেখা গেলেও দুর্বল। ঠিক কি? প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবীর ধমকে আবু জাহেল থরথর করে কেঁপে উঠছে। হাদিস শরীফে এসেছে, হ্যাঁ, আবু জাহেল মাটির পুতুল, যেটার নাকে মশা পড়লে নিজে তাড়াইতে পারে না, এটারে পূজা করে তোমারে কি করবা? এ তো তোমাকে দুনিয়ার বিপদ থেকে রক্ষা করতে পারবে না, পরকালে আল্লাহর জাহান্নামের আগুন থেকে কি করে রক্ষা করবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীজি বললেন, আবু জাহেল, সেই মূর্তির পূজা করো, ওই মূর্তি যদি বলে দেয় আমি আল্লাহর নবী, তুমি কি বিশ্বাস করবে না? আবু জাহেল বলে, মাটির পুতুল কথা বলতে পারবে না মুহাম্মদ, সুতরাং তুমি নবী হতে পারো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি শাহাদাত আঙ্গুল ইশারা করে বললেন, কথা বলে দে আমি কে। মূর্তির জবান থেকে কালেমাতুর তয়্যিবা বের হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে সত্য নবী বলে যেই দেবতার পূজা করে, সেই দেবতা আল্লাহর নবীকে সত্য নবী বলে প্রমাণিত করে দিল। আবু জাহেল বলল, মুহাম্মদ আমিন, তুমি যে সত্য ধর্ম নিয়ে এসেছো, এই সত্য ধর্ম আমরা মানি না। বাপদাদার মুখের উপর চুনকালির লেপন দিয়ে আমরা আমাদের ধর্মটা ধ্বংস করতে পারি না। আল্লাহ নবীজি বললেন, দেখো, ভ্রান্ত পথ ছেড়ে দাও, আল্লাহর সৎ পথে চলে আসো, কোরআন বিশ্বাস করো, সীমা লঙ্ঘন করো। আবু জাহেল দেখে বলল, মুহাম্মদ আমিন, আগামী কাল থেকে যদি তুমি কলেমা তয়্যিবার দাওয়াত দাও, সঙ্গে সঙ্গে সূর্যের দিবালোকে কাবা শরীফে তোমাকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। হে নবীজি, আবু জাহেলকে ঘোষণা করে দাও, নিশ্চয় আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। নবীজি আপনি আবু জাহেলের ভিতরে ঘোষণা করে দেন, নিশ্চয় কাফিররা সত্যি সত্যি সীমা লঙ্ঘন করে ইসলাম কবুল করে না। নবীজি আপনি বলে দেন, ও আবু জাহেল, ইসলাম যদি কবুল না করো, পূর্ববর্তী জামানায় যেমন আল্লাহ পাক বলেছেন, কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমন আমি ফিরআউনের নিকটে মুসা নবীকে
নবীকে প্রেরণ করেছিলাম, মুসাকে প্রেরণ করেছিলাম ফেরাউনের দরবারে, ফেরাউন অস্বীকার করেছিল। নমরুদের কাছে ইব্রাহিমকে প্রেরণ করেছিলাম, নমরুদ ইব্রাহিমকে অস্বীকার করেছিল। কওমে আদ সম্প্রদায় উযাইর পয়গম্বরকে পাঠাইছিলাম, কওমে আদের সম্প্রদায়েরা হযরতে উযাইর পয়গম্বরকে অমান্য করল। কওমে লূত হযরতে লূত পয়গম্বরকে জাতির কাছে পাঠালাম, তারা অমান্য করল। শেষ পর্যন্ত ওগো নবীজি ভালো করে শুনেন, কওমে সামুদ নামক সবচাইতে পৃথিবীর বড় শক্তিশালী তারা ছিল। আল্লাহ পাক কোরআনের ভিতরে তাদের নাম বলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হে নবী, আপনার পূর্বে এমন একটি জাতি আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছিলাম যাদের লম্বা হচ্ছে 16 হাত। যেরকম কয় হাত? 16 হাত লম্বা। তাফসীরে ইবকানের ভিতরে আল্লামা জামালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীরে কাশফের ভিতরে লেখা হয়ে গেছে 16 হাত লম্বা। আমার আল্লাহ পাক বলেন, ইরমাযাতিল ইমাদ, যাদের দৈহিক গঠন বিরাট বিরাট খুঁটির মতো লম্বা, শক্তিশালী, নওজোয়ান তাগড়া জোয়ান, ওই জাতির নাম হচ্ছে সামুদ। আল্লাযী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের শক্তি বিরাট বিরাট গাছ টেনে টেনে উঠাইতে পারে। ওগো নবীজি, ওই জাতিকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছি। সুতরাং আবু জাহেল, উতবা, সাইবার আপনি বলে দেন, এই ইসলামকে, আল্লাহর কোরআনকে যদি তোমরা অস্বীকার করো, তাহলে ওই সামুদ জাতির মতো তোমাদের উপর আমি আল্লাহ পাক আযাব প্রেরণ করব। আমার নবীজি বলেন, সাহাবায়ে কেরাম পূর্ব জামানার যুগে একজন নবীর আমলে একই গ্রামে একজন কাফিরের মৃত্যু একই সময়, আর একজন মুমিন ব্যক্তির সময়। একজন মুমিন ব্যক্তি জীবনের পূর্ব মুহূর্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত সময় তার জয়তুনের তেল খাওয়ার ইচ্ছা হলো। সিল্লা করলাম আল্লাহু আকবার। আর কাফির বান্দার জীবনের শেষ তামান্না হলো, রব্বুল আলামিন, দুনিয়াতে যদি মৃত্যুর পূর্বে বড় একটি মাছ আমি খেয়ে যেতে পারতাম তাহলে আমি খুশি হতাম। আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠালো, ফেরেশতা যা ওই দহকুলা গ্রামে ঢুকে যা, আমার একজন মুমিন বান্দা আছে আর একজন কাফের বান্দা আছে। মুমিন বান্দার জয়তুনের তেল খাওয়ার ইচ্ছা হলো, কাফের বান্দা বড় মাছ খাওয়ার ইচ্ছা হলো। রে বাপ, ফেরেশতা চলে যা। আমার মুমিন বান্দার ঘরের ভিতরে, আলমারির ভিতরে জয়তুনের সুন্দর সুন্দর সুরক্ষিত তোল রয়েছে, তোলটা নষ্ট করে দাও। আর আমার কাফের বান্দা, ওনার একটা ছেলে জেলে মাছ ধরে নদীতে গিয়া, আবার ওই কাফির বান্দার জালের নিচে একটা বড় মাছ দিয়ে দাও। আল্লাহর বান্দারা, ফেরেশতা সে মুমিন ব্যক্তির আলমারির তেল নষ্ট করলো আর ওই জালের নিচে বড় একটা মাছ দিয়ে দিল। হাদিসের কথা। এবার ইমানদার ব্যক্তির সন্তান তেল নষ্ট, মনটা খারাপ হয়ে গেল, ডেকে বলল, আব্বা গো, জীবনের শেষ প্রান্তে আপনার তামান্না আমি পূরণ করতে পারলাম না। কাফিরের সন্তান যেই মাত্র জাল নদীর ভিতরে ফেলে দিল, সঙ্গে সঙ্গে বড় মাছ পেয়ে গেল। মাছ বাড়িতে এসে তার পিতাকে সুন্দর করে বুনো বুনো করে খাওয়ায় দিল। ফেরেশতা জিজ্ঞাসা করলো, রব্বুল আলামিন, এ কি কুদরত, এ কি তোমার নিজাম? মুমিন বান্দার তেল তুমি খাওয়াইলা না, কাফের এক বড় মাছ খাওয়াইলে, আল্লাহ তোমার কুদরতের নিজাম আমি আল্লাহ পাক একটু জানতে চাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতা ভালো করে শুনে রাখ, আমার মুমিন বান্দা দুনিয়াতে নামাজ পড়েছে, জিকির করেছে, কোরআন পড়েছে, আমল করেছে, কোরআনের মাহফিলে গিয়া কোরআন শুনেছে। আমি আল্লাহর নবীর প্রেমে তাদের কলিজার ভিতরে ভালোবাসা পূর্ণ ছিল, কিন্তু তার জীবনের একটু গুনাহ ছিল। আমার মুমিন বান্দা, আমি আমার মুমিন বান্দার মৃত্যু
মৃত্যুর পূর্ব মুহূর্ত সময় জয়তুনের তেলকে নষ্ট করে দিয়া মুমিন বান্দার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ পাক maaf করে দিলাম। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আর আমার কাফির বান্দা, এই কাফির বান্দা, এই বান্দা সারা জীবন আমাকে অস্বীকার করেছে, কোনদিন আমি আল্লাহকে স্বীকার করে নাই, তার জীবনে শুধু পাপ আর পাপ হবে। হাদিস শরীফের ভিতরে এসেছেন কিয়ামতের দিনে এক ব্যক্তি 99টা আমলের খাতা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। ও মুসলমান, 99টি আমলের খাতা নিয়ে কিয়ামতের দিন হাজির হয়ে যাবে। একটু খেয়াল করেন, ডেকে বলবেন রব্বুল আলামিন, আল্লাহ গো, মানুষের আমলনামা হয় একটা, আর আমি পাপী বান্দার আমলনামা হয়েছে 99টা। বান্দা ডেকে বলবে, আল্লাহ গোটা জাহান্নামের ভিতরে আর কাউকে দিও না, তুমি আমার দিয়া ভরে দাও। রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার করুণা দেখিয়া, বান্দার এই কথা শুনে আমার আল্লাহর কিয়ামতের দিন দয়া হয়ে যাবে। চিল্লায় কোন আল্লাহু। কি জন্য হবেন তা কি জানেন? নবীজি হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, ওই বান্দা চিন্তা করছিলেন, ওই বান্দা চিন্তা করছিলেন, আরে জীবন তো শুধু গুনার গুনাহ, নেকি তো নাই। তবে মাঝে মধ্যে ওই বান্দা আল্লাহর পবিত্র কালেমার সাক্ষী দিয়া বলছিলেন, আল্লাহ তুমি এক আল্লাহ, তোমার নবী সত্য নবী। কিন্তু এরপরে আবার শয়তান তাকে গোমরাহি করে ফেলে। এই সাক্ষীর বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। কোন বাবা চাই না সন্তান আগুনে পুড়ে মারা যায়, চাই কি? কোন পিতা চাই না আমার একটা সন্তান গাঁজাখোর মদখোর হোক, চাই কি? কিয়ামতের দিন আমার আল্লাহ পাকের দয়া হবে, ডেকে বলবে, বান্দারে ওই দহকুলা মাহফিলে গিয়া সুবহানাল্লাহ বলেছিলি, আমার পবিত্র কোরআনের মাহফিলে বসে কোরআন শুনেছিলি, হাদিস শুনেছিলি, বান্দারে ভালো দানের সাথে সিটাদান বিক্রি হয়ে যায়, ভালো বেগুনের সঙ্গে পোকাওয়ালা বেগুনগুলো বিক্রি হয়ে যায়। বান্দারে যা, আমি তোকে ইমানদারের সাথে আজকে মাফ করে দিলাম। সেদিনও কিয়ামতের দিন আল্লাহ পাকের দয়া মানুষের উপর হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা একটু খেয়াল করেন, এবার আল্লাহ কাফির বান্দা গোটা জীবন তো পাপ করেছে, একে বড় মাছ খাওয়ালেন কেন? আল্লাহ কয়, এই বান্দার এই মাছ খাওয়ায়া তার তামান্না ইচ্ছা আমি আল্লাহ পূরণ করে দিলাম। মৃত্যুর পর আমার এই বান্দা এক চুল পরিমাণ আর দুনিয়াতে তার অবশিষ্ট রিজিক নাই। মৃত্যুর পরে তার জন্য আমি জাহান্নাম অবধারিত করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা মুসলমানেরা ভালো করে শোনেন, মুমিন বান্দা যারা ইমানদার হবে, যাদের ভিতরে কলিজার ভিতরে কোরআনের ভয় থাকবে, ইসলামের ভয় থাকবে, ওই মুমিন বান্দার জানটা কবজ করার আগে রহমতের ফেরেশতা, রিজিকের ফেরেশতা এসে সালাম দেয়। ওই সালামটা মৃত ব্যক্তি ছাড়া কেউ শুনতে পায় না। ও শক্তির বহুকুলার মুসলমানেরা, ফেরেশতা এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আব্দি। আল্লাহর বান্দার গোটা দুনিয়া তন্না তন্না করে খুঁজিয়া, তোর জন্য এক বিন্দু পানি কোন সাগরের ভিতরে নাই, কোন জায়গায় এক বিন্দু রিজিক তোর জন্য নাই। ও আল্লাহর বান্দা, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি তোমার ডিউটি করেছি, আল্লাহর হুকুমে সালাম সালাম বিদায় নিয়ে চলে গেলাম, ফেরেশতা চলে যাবে। মুমিন বান্দা প্রকৃতি যারা আল্লাহকে সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবেন, 70 জন রহমতের ফেরেশতা নিয়ে যা। আমার বান্দার যখন জানটা কবজ করবি, আমার বান্দার বৃদ্ধাঙ্গুলে আস্তে আস্তে টিপাইয়া টিপাইয়া রুহুটা কলিজার কাছে আনার সঙ্গে সঙ্গে আজরাইল তোর ডান হাতের তালুর ভিতরে আমার জান্নাতুল ফিরদাউসের চিত্রটা আমার চোখের আমার বান্দার চোখের সামনে তুলে ধরবা। আমার বান্দার আত্মাটা যেন বের হতে কোনো কষ্ট না হয়। যেমন জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢেলে জগ গিলাস যেমন টের না পায়, আমার ইমানদার বান্দার রূহগুলো এরকম করে জান কবজ করবি। চিল্লা করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরত আজরাইল এরকম ভাবে সিনার উপরে যেই মাত্র ঘাতটা লাগবে,
ভালো করে শুনেন, সিনের উপরে হাত রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে সরে বলেন আল্লাহু আকবার। মুসলমানেরা, আত্মা বের হয়ে আসবে, রূহটা বেসাইয়া ওয়াসাবিহাতি সাবহা ফাসাবিকাতি সাবকা, রূহটা নিয়ে আকাশের দিকে ঊর্ধ্বগতিতে আজরাইল রওনা দিবেন। সাত আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা ওই কুল বৃক্ষ পর্যন্ত আজরাইল রূহটা নিয়ে বলবে রব্বুল আলামিন, তোমার বান্দার জানটা কবজ। আল্লাহ তো জানেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি তো মানুষের অন্তরের খবর জানেন কিনা। জোরে বলেন জানেন কিনা। কত মানুষ বসে আছেন কি নিয়াতে, আমার আল্লাহ জানেন কিনা। আল্লাহ পাক তো জানেন। এরপরে জিজ্ঞাসা করবে আজরাইল, এই রূহটা ঈমানদার না বেঈমানের? আজরাইল বলবে রব্বুল আলামিন, এটা তোমার ঈমানদার বান্দার রূহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার নির্দেশ করবেন, হাদিসে দুইটা রিওয়ায়াত এসেছে, একটা রিওয়ায়াতে এসেছেন আমার আল্লাহ পাক বলবেন কাল্লা ইন্নাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহু আকবার। আজরাইল আমার রূহটা নিয়া হায়াতে নহলের পানি দিয়ে গোসল করায়া দিয়ে জান্নাতুল ফিরদাউসের একটি অংশের ভিতরে কিয়ামত পর্যন্ত বরজাত জীবনে তাকে রেখে দাও। জান্নাতের ডালে ডালে আমার এই মুমিনের রূহটা বেড়াবে, পাখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াতের ভিতরে এসেছে, ওই ঈমানদার বান্দার রূহটাকে আল্লাহ নির্দেশ দিবেন আজরাইল রে, দুনিয়ার 10 কবরস্থানে গিয়ে আমার বান্দাকে দাফন করে দে। আমার এই বান্দা কবরে দাফন করে দে, আর আমি আল্লাহ পাক তার শরীরে একটা জান্নাতের পোশাক, জান্নাতি সবুজ এক জোড়া পোশাক পরাইয়া দে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর ওয়াজারাবিয়ু মাবসুসা, আমার বান্দার পিঠের নিচে জান্নাতের রেশমের পোশাক বিছায়া দে, বিছানা খাতা বিছায়া দে। ও আজরাইল, আমার এই মুমিন বান্দার কবরের ভিতরে জাহান্নাম থেকে একটু দরজা 1 মিনিটের জন্য খুলে দে। আমার এই বান্দা আমার এই জাহান্নামের দৃশ্যটা একটি নজর দেখুক। ঈমানদার বান্দার চোখের সামনে দুনিয়াতে যদি পাইপ দিয়ে মাটির নিচ দিয়ে পানি যদি কোন জমিনে সরবরাহ করা যায়, আল্লাহ পাক কি তিনি জাহান্নাম থেকে সুরঙ্গি করে কবরের ভিতরকে আল্লাহ দেখাইতে পারেন কিনা? জোরে কর। আল্লাহর বান্দারা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, মুমিনের রূহ চিৎকার দিয়ে কবরের ভিতরে বেহুশ হয়ে যাবে। এবার আল্লাহ পাক রূহের ভিতরে আবার জ্ঞানটা ফিরে দিবেন। তাফসীরে মাযহারির ভিতরে খাজা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি দুইটি রূহ সম্পর্কে ব্যাখ্যা করেছেন। মানুষের ভিতরে রূহ 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে নফসানি রূহ, আরেকটি হচ্ছে শারীরিক রূহ। আমি আপনি যখন ঘুমায় যাই, আমার কানের কাছে আপনার কানের কাছে যদি কেউ কথা বলে, ঘুমান্ত ব্যক্তি কিন্তু জানে না। জানে কি? এর মানে মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতরে একটা রূহ থাকে, সেটা হচ্ছে নফসানি রূহ। ওই রূহটা আপনার দেহটা শুধু জিন্দা রাখে। আল্লাহু আকবার বলেন। আর যে রূহটা সারা পৃথিবী ঘুরে স্বপ্নের ভিতরে চিটাগাং যান, মাওয়া ফেরিঘাটে যান, সুন্দরবন দেখেন, সৌদি আরবে যান, এই রূহটা হচ্ছে রূহে অশ্লীলী, যে রূহটা আপনাকে নিয়ে দুনিয়াতে ঘোরাফেরা করায়, চলায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, এই রূহটা কবরের ভিতরে আল্লাহ পাক দিয়ে এই দৃশ্যগুলো দেখাবেন। হাদিস শরীফের ভিতরে এসেছেন,
ওই বান্দা কি জান্নাতি পোশাক পরে একটা ঘুম দিবেন, ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার পর্যন্ত ওই মৃত ব্যক্তি শান্তিতে কবরে কবরে ঘুমাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিসের ভিতরে এসেছেন, হুজুর বলেন ইমানদার ব্যক্তি যখন গোসল করে কাফনের কাফন পরানো হয়, এই কুরআন, এই নামাজ, এই রোজা, এই দান সাদকা মৃত ব্যক্তির কাফনের কাপড় পরানোর আগে বুকের উপর দিয়ে আস্তে করে চাপ দিয়ে ধরে শুয়ে থাকে। আমরা কাফনের কাপড় পেঁচা দিই কিনা ধরে কাফনের কাপড় পেঁচা দিয়া কবরস্থানে নিয়ে দাফন করি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলি কিনা? আল্লাহর বান্দারে দাফন করি কবরের ভিতরে, কিন্তু ভালো করে শুনেন, মৃত ব্যক্তিকে চাপা দিয়া ধরে তাকে মন করুন না কিরে, সে বলে তুমি কে? আমি নামাজ। তুমি কে? আমি কোরআন। তুমি কে? বলে আমি তার যাকাত হজ ইবাদত বন্দেগী। কি জন্য এসেছো? হয় এই বান্দা দুনিয়াতে কষ্ট করে নামাজ পড়ছে, যাকাত দিয়েছে, কোরআন শুনেছে, মাহফিলের জন্য কষ্ট করেছে, দুনিয়াতে এত সুবর্ণ সুযোগ। আমার হুজুর বলেছেন মানুষের একটা নিঃশ্বাস যায়, দুনিয়ার তার বিরাট একটা সুবর্ণ সুযোগ হারিয়ে যায়। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাসাতিন ইল্লা সাদাকাতিন আও ইলমুন ইয়ানফাউ আও ওয়ালাদিন সালিহিন, রাওয়াহু মুসলিম। হুজুর বলেন মানুষ মারা যাওয়ার পর সব বন্ধ হয়ে যায়, তিনটা জিনিস কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এক নাম্বার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াজ মাহফিল, কোরআনের জন্য যারা দান সদকা করবে। দুই নাম্বার, যে ব্যক্তি মারা যাবে সে যদি নিজে একটা সূরা অন্য ব্যক্তিকে শিক্ষা দিতে পারে, আর সেই সূরা অনুযায়ী সে আমল অনুযায়ী যদি কেউ সারা জীবন আমল করে। তিন নাম্বার, নিজের নেক সন্তান তৈরি করে মারা গেলে এই তিন ব্যক্তির সব কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া কবরে শুয়ে থেকে পাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন তোমার পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে বসে তোমার চুল পাখা দাড়ি পাখা মাদ্রাসার তলাবায়ে আলেম ওলামা যুবক ভাইরা প্রাণ প্রিয় সম্মানিত আল্লাহর বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ হাত তুলেছি। আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, তোমার কত অনেক বান্দার সঙ্গে করে হাত তুলেছি। আল্লাহ আমাদের আলোচনার ভিতরে যত ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ আপনার কুদরতে নিজামে জানা আছে, আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে দেন। আর এই মাহফিলের যতটুকু সব হয়েছে সবটুকু লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় বিশ্ব নবীজির পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন তোমার শহীদ দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাদের মধ্যে কি অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো আল্লাহ। আল্লাহ তাআলা কত মানুষ আমাদের এই গ্রাম থেকে চলে গেল, চিরজন্মের মতো আখিরি বাড়ির ঠিকানায়। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবর আযাব গুলো মাফ করে এই কোরআনের কিছু সওয়াব আমাদের আপনজনদের আরো আর পর পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা তাওর রহমান সাহেব রব্বুল আলামিন আমার ভাইজানের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই গ্রামে কত মুরব্বি চলে গেছেন। রব্বুল আলামিন অনেক নারী পুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। জানি না তাদের প্রত্যেকের কবর আযাব গুলো মাফ করে দিয়া প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ যারা হাত তুলেছে তোমার কত প্রিয় বান্দা, অনেকের আল্লাহ ব্যবসা বাণিজ্য করেন, অনেকে আল্লাহ চাকরি করেন, অনেকে আল্লাহ জমিনে শ্রম দেন। আল্লাহ যে যে কর্ম করেন আল্লাহ তুমি প্রত্যেকের কর্মের ভিতরে খায়ের কল্যাণ দান করে দাও। রব্বুল আলামিন এখানে আমার ছাত্র ভাইরা হাত তুলেছে, যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ার ভিতরে আল্লাহ উন্নতি দান করেন। আল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দেন।
আল্লাহ তাআলা আমার এই সোনার মানিক ভাইদের উপরে আল্লাহ আপনার রহমত এবং বরকত নাজিল করে দেন। এলাকাবাসীর উপর থেকে আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, জিসমানি বালা সকল বালা মুসিবত থেকে দূর করে দেন রব্বুল আলামিন। এই কোরআনের বরকতে আল্লাহ গো তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি maaf করিয়ে দেন, আল্লাহ কবরের আযাব থেকে maaf করিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের এই কবরের ভিতরে একজোড়া জান্নাতের পোশাক পরিধান করায়েন, জান্নাতের ভিতরে সুরঙ্গি করে কিয়ামত পর্যন্ত নাজ নিয়ামত আমাদের কবরে দিয়েন গো আল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলের জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করে যারা কোরআন শোনার জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ কিয়ামতের মুসিবতের সময় এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন গো আল্লাহ। আর আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে হাত তুলেছে আল্লাহ তুমি তাদেরকে পর্দা পুশিদার অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও। আমার মা বোনদেরকে নেক হায়াত দান করে দাও, স্বামীর খিদমত করার তৌফিক দিয়ে দাও, সৎ কাজের আনুগত্য করার তৌফিক দিয়ে দাও, পর্দা মেনে তোমার নবীর সুন্নাহ তরিকা মানার তৌফিক দিয়ে দাও। যে সমস্ত বোনদের বিয়ে শাদী হয় না ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আর আমার যে মা বোনদেরকে আল্লাহ সন্তানাদি হয় না ওই মা বোনদের কলিজা একটি টুকরো সন্তান দিয়ে তুমি কলিজা ঠান্ডা করে দাও রব্বুল আলামিন। পরিশেষে আল্লাহ বাংলার জমিনকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। বাংলাদেশের এই সরকারকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য হিদায়াতে কবুল করে নেন। রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন। সর্বপ্রভুত্বের স্বাধীনতা আল্লাহ আপনি কবুল করে নেন। পরিশেষে বিশ্ব নবীজির রওজা মোবারক আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করে দিয়েন। খানা খাবার গিলাপ না ধরাই আমাদের মুখের উপর কাফনের কাপড় দিয়েন না আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.